তো আলোচনা যেখানে ছিলাম রেফারেন্স টাইপ তাই না, এটা নিয়ে আলোচনা শেষ। নাম্বার 2 অ্যাসোসিয়েশন, এটা নিয়ে আলোচনা শেষ। এখানে কয়েকটা ব্রাঞ্চিং ছিল তাই না। নাও উই আর ইন ইনহেরিটেন্স। So this is another kind of inheritance, another kind of relationship between classes. Come on, কি রকম এটা বোঝার জন্য আমি একটা কাজ করছি, সেটা হলো আমি এখানে তিনটা ক্লাস নিয়ে এসেছি। ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস, অ্যাকাউন্ট নাম্বার, নেম, ব্যালেন্স, ডিপোজিট, উইথড্র মেথড। আমি কলারের কথা মাথায় রাখছি, আমার কলার যখন ডিপোজিট মেথড কল করবে তখন কি হবে, তাকে আমি বলবো না অ্যামাউন্টটা দেন যেটা আমি ব্যালেন্সে যোগ করে দিব, তাই না। ওকে, আচ্ছা। সো আমি প্রোগ্রাম ক্লাসে চলে আসি। আমি প্রথমে একটু বিক্ষিপ্ত থাকি, এখনো আলোচনা শুরু হয়নি। জাস্ট দেখাচ্ছে আমাদের আগের ইয়ার সাথে আগের কোডের সাথে আমরা অ্যালাইন কিনা, অথবা আগে যতগুলো বুঝতে পারছি। এই ব্যাংক অ্যাকাউন্ট ইকুয়ালস নিউ ব্যাংক অ্যাকাউন্ট। নাও এই ব্যাংক অ্যাকাউন্ট ডট okay name, okay suppose, okay then bond, okay so bank account dot number, account number, yes, okay 7, so তাহলে ডিপোজিট একটু বেশি করে করি তাই না। so suppose $80,000, বেশ কম হয়ে গেছে না। okay withdraw dollar bank account that again withdraw, so it's a very simple thing তাই না। এবং double balance equals a bank account dot balance, it is done। একদম নতুন কিছু লেখি নেই। আচ্ছা, শুধু একটা ছোট্ট জিনিস আছে, একটা চালাকি করছি আমি এই ক্লাসটা ডিজাইনের সময়। ব্যাংক অ্যাকাউন্ট ডট ব্যালেন্স ইকুয়ালস টু, এটা আপনি পারবেন না। কেন পারবেন না? এটা কি লেখা? কেউ কি আমাকে একটু বুঝিয়ে দিতে পারবেন কেন আমি এই জিনিসটাকে প্রাইভেট করছি? এক্স্যাক্টলি। সো even withdraw করবে ডিপোজিটের মাধ্যমে। সো the logic of this data to change this data balance, whether a user, I mean একজন প্রোগ্রামার, সে হয় ডিপোজিটের ভিতর দিয়ে আসতে হবে, না হলে উইথড্র মধ্যে দিয়ে আসতে হবে। হঠাৎ করে ওটাকে চেঞ্জ করে দিলে আগে ডিপোজিট উইথড্র যে জিনিসটা ওটা টোটালি ডেস্ট্রয় হয়ে যাবে, তাই না? রাইট। সো তাহলে এটা কি হলো, কিছু বোঝা যাবে না। সো ফর দ্যাট রিজন আই কিপ ইট প্রাইভেট। সো এটার সাথে ইনহেরিটেন্সের সম্পর্ক নাই। আমরা যে ওই যে ডাটা প্রাইভেট কেন করতে হবে তার দেখেন এটা একটা ভালো এক্সাম্পল, রাইট। ওকে, সো अगेन আই এম হিয়ার, আই এম ফ্রম কলার সাইড। সো এটা বন্ধ। আচ্ছা, আমরা এতদিনে এই জিনিস বুঝে ফেলছি, কোনো একটা অবজেক্ট তৈরি করার পর সেই অবজেক্টের যখনই আমরা নাম দিয়ে ডট দেই কলার সাইড থেকে অবজেক্টের, ক্লাসের অবজেক্টের কোনগুলো আসে, ওর প্রপার্টি এবং ওর মেথডগুলো। চারটা তো আসে, এগুলা সব সময় আসে, এগুলা সমাধান হবে। বাট উপরে যেটা ইন্টারেস্ট অ্যামাউন্ট, তো এটার ক্ষেত্রে ইন্টারেস্ট অ্যামাউন্ট আসছে কেন, একটা আসছে বিকজ অফ ইট হ্যাজ অনলি ওয়ান প্রপার্টি, তাই না। এবার দেখেন আমি অনেক কিছু চেঞ্জ করে দেই, আপনারা আবার একটু দেখে নেন ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস। আপনারা এটা ফিল করেন কিনা একটু দেখেন তো। ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসে যেই প্রপার্টি এবং মেথডগুলো আছে, এই প্রপার্টি এবং মেথডগুলা সেভিংস অ্যাকাউন্টে থাকা উচিত। কারণ আপনি দেখেন সেভিংস অ্যাকাউন্টের মধ্যে শুধু এটা আছে, নাম্বার নাই, নেম নাই, ডিপোজিট করা উইথড্র কিছু নাই। একইভাবে চেকিং অ্যাকাউন্টেও থাকা উচিত। এটা আরেক ধরনের অ্যাকাউন্ট। সাপোজ আমরা চাইলে এটা নিয়ে আসতে পারবো, আমার কোড এখান থেকে কপি পেস্ট করে বসানোর দরকার নাই। হাউ উই কুড ডু ইট, ব্যাংক অ্যাকাউন্ট এবং এট দ্য সেম টাইম এখানে দেন ব্যাংক, তাই না। কি হয়ে গেছে দেখেন, কলারের জায়গা থেকে ফিল করেন, ভেরি ইন্টারেস্টিং থিং।
কলারের জায়গা থেকে আপনি এই জায়গায় বসে ফিল করছেন সেভিংস অ্যাকাউন্টের মধ্যেই নাম্বার আছে, তাই না, ব্যালেন্স আছে, ডিপোজিট হয়, উইথড্র হয়, সবকিছু মনে হচ্ছে সেভিংস এর মধ্যে, কিন্তু আদৌ কি সেভিংস এর মধ্যে না, এটা ফুলি ইনহেরিট হয়ে আসে, তাই না? আপনার এই প্রজেক্টে যদি আপনি একজন কন্ট্রিবিউটর হন অথবা প্রোগ্রামার হন, এই প্রজেক্টে যদি আবার আরেকটা অ্যাকাউন্টের কথা বলে, রেগুলার অ্যাকাউন্ট, আপনি কি করবেন? শুধুমাত্র ওর স্পেসিফিক জিনিসগুলো লিখবেন ওর ভিতরে, আর কমন জিনিসগুলো কার কাছ থেকে নিয়ে আসবেন? ইনহেরিট করবেন ব্যাংক অ্যাকাউন্টের কাছ থেকে। ওকে, একদম সহজে বললে ব্যাংক অ্যাকাউন্টের কোডটাকে আপনি বারবার রিইউজ করতেছেন। কোথায়? সাব ক্লাসগুলোতে। अगेन কিছু টার্ম আস্তে আস্তে নিয়ে আসতেছি। তো আমি ছবি আঁকি, এটা ডিজাইনটা কেমন, ইনহেরিটেন্স রিলেশনশিপের ডিজাইনটা কেমন সেটা ছবি আঁকি। এট দ্য সেম টাইম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনহেরিটেন্স এবং অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য কি। আমি প্রথমে ইনহেরিটেন্স রিলেশনশিপে থাকি। তো ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা ক্লাস, তার মধ্যে আছে নাম্বার, নেম, ব্যালেন্স এবং কি ডিপোজিট এবং উইথড্র, তাই না? এখানে আছে আপাতত সাব ক্লাস হিসেবে আরো দুইটা ক্লাস, একটা হলো সেভিংস, তাই না, আর এটার মধ্যে কি আছে? সেভিংস আছে ইন্টারেস্ট অ্যামাউন্ট, কেমন? আর চেকিং এ আছে এগুলা। এই एग्जांपलটা কিন্তু আপনাদের ওপি পরবর্তী ক্লাস এর পরে এগুলো আমি আরো পরে নিব, বাট এই एग्जांपलটা নিয়ে আমরা কাজ করব। এটার ক্ষেত্রে হলো সার্ভিসেস। খুব ইন্টারেস্টিংলি কলার পার্ট থেকে যখন আমি সেভিংস এর অবজেক্ট তৈরি করে ডট দেই, তখন আমি দেখতে পাই এরগুলো, তাই না? এবং চেকিং অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করে যদি আমি ডট দেই, কমন গুলো পাই, স্পেসিফিক গুলো পাই, তাই না? কিছু টার্ম, it is base class or it is super class, come on, or general class, and these are sub class or child class, তাই না, or specific class or derived class, দুই রকম নামে আসবে, চিনি সবাই। ওকে, আমরা এই ডিজাইনটা এরকম কেন করলাম এটা একটু एग्जांपल দিই। রিয়েল লাইফটা একটু চিন্তা করি, কারণ আপনি ব্যাংকিং অ্যাপ্লিকেশন তৈরি করছেন অথবা ওদের ওখানে আছেন। সো আপনি তো কোনো না কোনো সময় কিন্তু একটা কথা জিজ্ঞেস করবেন, আচ্ছা ব্যাংক অ্যাকাউন্টের কত রকম ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনাদের, তাই না? তখন ওরা তো বলবে হ্যাঁ সেভিংস আছে, চেকিং আছে, এটা আরো হয়তো কিছু বলবে। এখন আপনিই চিন্তা করেন এই অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনি কমন কিছু এরিয়া পাবেন না? পাবেন কিনা? যেমন সবগুলোর ক্ষেত্রে ডিপোজিট উইথড্র হয়, ব্যালেন্স থাকা উচিত, নাম থাকা উচিত, ওপেনিং ডেট কবে, তাহলে ইনফরমেশনগুলো সব থাকা উচিত। নাও ইফ ইউ নো দ্য ইনহেরিটেন্স রিলেশনশিপ, আপনি এই চালাকিটা কি করবেন না? রাইট? আপনাকে কিন্তু ব্যাংকার বলে না ব্যাংক অ্যাকাউন্ট বলে বেস ক্লাস একটা দেন, ও বেচা তো ওগুলো জানে না। বাট সিন্স ইউ নো দ্য ইনহেরিটেন্স রিলেশনশিপ, আপনি চালাকিটা কি করছেন? কমন জিনিস নিয়ে কি করছেন? একটা বেস ক্লাস তৈরি করছেন, রাইট? আর স্পেসিফিক জিনিসগুলো সাব ক্লাসের মধ্যে রাখছেন, সাব ক্লাসগুলোর মধ্যে রাখছেন। তারপর সাব ক্লাসগুলোকে ইনহেরিট করে দিয়েছেন কার সাথে? বোঝা যাচ্ছে? আচ্ছা, এই রিলেশনশিপের একটা নাম আছে, যেমন অ্যাসোসিয়েশনকে আমরা কি বলছি? হ্যাজ এ অথবা ইউজেস, তাই না? এটার একটা নাম আছে কি? ইজে। বোঝা যায় কিনা দেখেন তো, কেন এটা ইজে? সেভিংস অ্যাকাউন্ট ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, ভুল আমি যদি হ্যাজ এ বলি কি ভুল নাকি? সেভিংস অ্যাকাউন্ট হ্যাজ এ ব্যাংক অ্যাকাউন্ট, তাই না? যাই না, তাই না? সেভিংস অ্যাকাউন্ট ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, পারসন ইজ অ্যান অ্যাড্রেস, যায় নাকি? পারসন হ্যাজ অ্যান অ্যাড্রেস, তাই না? বোঝা যাচ্ছে? সো অ্যাসোসিয়েশন এবং ইনহেরিটেন্সের মধ্যে সেন্সটা বুঝতে পারছেন কিছুটা? আচ্ছা,
আমি এবার অন্য জায়গাতে চলে যাই। আমাদের অ্যাসোসিয়েশন রিলেশনশিপের ছবিটা নিচে আঁকি। আমি এই পাশটা কার কলার লিখে দেই। কলারের জায়গা থেকে এই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝা যায়। কলার সো পারসন বলে একটা ক্লাস আছে, এর সাথে ইউজের ছিল কে মনে আছে? ক্যালকুলেটর। আর হ্যাজ এর ছিল কে? ভেরি গুড, তাই না? এবার ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেন, আমরা প্রথমে ইনহেরিটেন্সে বলি, আপনারা সবাই এই কথা বলবেন ভাইয়া আমরা তো ইনহেরিটেন্স রিলেশনশিপে কোড রিউজ করতেছি প্রচুর, তাই না? কমন কোড এক জায়গায়, তারপর সবাই কি করতেছে, সব সাবক্লাস কি করতেছে, ওই কোডটুকুকে রিউজ করতেছে, রাইট? কোড রিউজ খুব ভালো জিনিস। কথা হলো অ্যাসোসিয়েশনে কেউ কি কোড রিউজ করেন না? ক্যালকুলেটর একবার লিখছেন, এই প্রজেক্টে যখনই ক্যালকুলেটরে কোনো মেথড দরকার হবে কি করবেন, ইউজ করবেন। अगेन রিউজেবিলিটি, ইনহেরিটেন্স ও কোড রিউজেবিলিটি, অ্যাসোসিয়েশন ও কোড রিউজেবিলিটি, পার্থক্য কোথায়? এবার পার্থক্য বোঝার চেষ্টা করি, আবার দেখাচ্ছি। sv1 ডট কোনগুলো আসবে? এবার দেখেন তো পারসন 1 ডট শুধু পারসনের গুলা, ও কার সাথে অ্যাসোসিয়েট করে হ্যাজ করছে না ইউজেস করছে কলার হিসেবে আপনাকে ফিলে করে না। এটার মধ্যে ভুলেও কোনোদিন অ্যাড মেথড আসবে না, ভুলেও কোনোদিন রোড নাম্বার আসবে না, তাই না? রোড নাম্বার আসবে পারসন 1 ডট অ্যাড্রেস, সেটা তো অ্যাড্রেসে চলে গেছে, এটা তো পারসনে নাই। বোঝা যাচ্ছে কিনা দেখছি। আচ্ছা, একটু চিন্তা করলে এটা বলা যায় কিনা। এইখানে ব্যাপারটা কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে দেখেন, এখানে সাবক্লাসগুলা বেস ক্লাসের শুধু কোডকে রিইউজ করে না, ডিজাইনও রিইউজ করে। এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা দেখেন। কেন বলতেছি ডিজাইন? ডিজাইন মানে কি? ডিজাইন মানে একটা ক্লাসের ভিতর কয়টা মেথড হবে, কয়টা প্রপার্টি হবে, ক্লাসটার নাম কি হবে, এটাই তো ডিজাইন, তাই না? আচ্ছা, আপনি এখান থেকে সাবক্লাসগুলোর মধ্যে কার ডিজাইনটুকু পান? বেস ক্লাসের ডিজাইনটুকু কিন্তু পান, তাই না? দ্যাট মিন্স শুধু কোড রিইউজ হচ্ছে না, ডিজাইনার ইউজ হচ্ছে, যেটা আপনি কলারের পাশ থেকে পাচ্ছেন। এখানে কি ডিজাইন রিইউজ হয়? অ্যাসোসিয়েশন রিলেশনশিপে একটা ক্লাস আরেকটা ক্লাসকে দরকারে ইউজ করে অথবা হ্যাজ এ রিলেশনশিপ করে, রাইট? ওর মধ্যে কিন্তু ওর গুণাবলী ঢুকে যায় না, বরং ও কি ইউজ করে, তাই না? দুটোর মধ্যে কি এই পার্থক্যটা বুঝতে পারছেন? এর সেভিংস অ্যাকাউন্ট আপনার কাছে কলার হিসেবে এমন ভাবে রিপ্রেজেন্ট হয় মনে হয় ব্যাংক অ্যাকাউন্টের সবকিছুই তার মধ্যে আছে, ওকে? কিন্তু এই ক্ষেত্রে সেটা কখনোই হবে না। পারসন আপনার কাছে এমন ভাবে কখনো রিপ্রেজেন্ট হবে না যে অ্যাড্রেসের সবকিছু তার মধ্যে আছে, নেভার। ওকে, দিস ইজ কল্ড ডিজাইন রিউজেবিলিটি। কমন একটা ডিজাইন করে রাখছেন, সাবক্লাসগুলো ওই ডিজাইনটুকু দিয়ে যাচ্ছে, ওই ডিজাইনটুকু দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এইবার আপনাদের কাছে এরকম মনে হতে পারে যে ভাইয়া তাহলে কোনটা ভালো? দুইটাই ভালো, দুইটা কি সিচুয়েশন আমি অনেক সময় এই কোশ্চেনগুলো শুনি তো, ওকে ভাইয়া যোগ ভালো না বিয়োগ ভালো? ওকে, সো ইউ সি আপনার কাছে মনে হতে পারে এটা কোড অর ইউজেবিলিটি, ডিজাইন অর ইউজেবিলিটি খুব ভালো জিনিস, রাইট? তাহলে এটা ভালো না, ব্যাপারটা এরকম না। বুঝা যাচ্ছে? একটা এক্সাম্পল দেই, ধরেন দিস ইজ হোয়াইট বোর্ড, রাইট? আমার কাছে একটা পেন আছে, এটা দিয়ে অনেক রকমের কাজ করা যায়, রাইট? শুধু কলমের কাজ না, আরো অনেক কিছু করা যায়। কি জানো তাদের কি নাইট যেন বলে না, সুইচ আর মেন, তাই না? এরকম কিছু আছে না, অনেক কাজ করা যায়। সাপোজ ওইরকম কিছু একটা অনেক টাইপের, অনেক কাগজে লেখা যায়, মাটিতে লেখা যায়, পাথরও লেখা যায়, এখানেও লেখা যায়। ওকে, এখন আমার শুধু এখানে লেখার জন্য দরকার, আমার অত ফিচার দরকার আছে? তাই না? দিস ইজ এনাফ নাও। সো ওইটা ইম্পর্টেন্ট, আসলে কোনটা দরকার এটা সিচুয়েশন আপনাকে চাই, সিচুয়েশন বলছি কোনটা দরকার। ইনহেরিটেন্স রিলেশনশিপটা আমরা কেন ইউজ করব এটা কি বুঝতে পারছেন?
ওকে দ্যাটস অল একটা এনি question. ইয়েস প্লিজ আমরা কি মাল্টিপল ইউনিটস ইউজ করতে পারবো? আমি সে আলোচনায় এখন যাব না, ওটার জন্য সময় বরাদ্দ অন্য জায়গায়। ওকে এনি মোর কোশ্চেন? যেমন লাইক জাভাতে প্রথম হলো এটা ডট নেটে বন্ধ, কেমন বন্ধ, বাট অ্যাগেইন মানে ওগুলো অন্য জায়গার কথা চলে আসতেছে, পরে আপনাদের এই এক্সাম্পল অনেক ঘুরবে, আরো অনেক আলোচনা আছে। ওকে সো আপনাদের সাথে আমার, আমি এটা একটু সেভ করে নিই, আপনাদের সাথে আমার পরবর্তী যে